একজন সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন? একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কি? সংসদে উচ্চকক্ষ থাকবে কিনা? নির্বাচন কমিশনারের নিয়োগ, ক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কেমন আইন চাই? এমন নানা সংস্কারের বিষয়ে আগামী ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোকে লিখিত মতামত দিতে বলা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। সেই লক্ষ্যে বিএনপি ও জামায়াত সহ মোট ৩২টি রাজনৈতিক দলের কাছে ৬ সংস্কার কমিশনের প্রতিবেদনের হার্ড কপি পাঠিয়েছে ঐকমত্য কমিশন। প্রতিবেদনের সঙ্গে কমিশন একটি করে চিঠিও পাঠিয়েছে দলগুলোকে। চিঠিটি এমসিকিউ ধাঁচের, থাকছে ৩টি অপশন: একমত, আংশিক একমত এবং ভিন্ন মত। এছাড়া সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া ও সময় সম্পর্কে ৫টি বিকল্প দিয়ে মতামত চাওয়া হয়েছে। যেসব সুপারিশে সব দল একমত হবে সেগুলো নিয়েই জুলাই সনদ বা চার্টার করার কথা ভাবছে ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সই করা চিঠি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে ৬টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর সারসংক্ষেপ স্প্রেডশিটে ছক আকারে দেয়া হয়েছে, সেখান থেকেই টিকমার্ক দিতে হবে। নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত জানাবে রাজনৈতিক দল। সংস্কারের মধ্যে রয়েছে নির্বাচন কমিশনারদের নিয়োগ, দায়িত্ব ও ক্ষমতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চ কক্ষ সৃষ্টি করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আইন সংশোধন সহ নানা বিষয়। এর আগে ফেব্রুয়ারিতে ৬টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। এসব কমিশন প্রধানদের নিয়ে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। এরপর রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় মৌখিকভাবে নিজেদের অবস্থান জানায়। তবে এবার ১৩ মার্চের মধ্যে দলগুলোর কাছ থেকে মতামত পাওয়ার পর সংলাপের আয়োজন করার কথা জানায় কমিশন। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।